তুই কিন্তু আমাকে হেল্প করতে পারতিস রিনি। তুই হেল্প করলে তোর বান্ধবীর সাথে আমার রিলেশনটা এতদিনে দাঁড়িয়ে যেত। কিন্তু আমি তো চাই না যে তোদের মধ্যে কোনো রিলেশন তৈরি হোক। মানে কি, তুই কেন চাস না যে তোর বান্ধবীর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হোক? আচ্ছা, তুই কি আমাকে এমন একটা সফল জুটি দেখাতে পারবি যাদের সম্পর্কটা তৃতীয় পক্ষের মাধ্যমে গড়ে উঠেছিল? সে তো এক বিশাল গবেষণার বিষয়, আমার আসলে এই ব্যাপারে তেমন কিছু জানা নেই। গবেষণায় নামলেও এমন জুটি পাবি কিনা সন্দেহ আছে। আসলে ভালোবাসা তৃতীয় পক্ষের ধার ধারে না। আর যে একটা সম্পর্ক তৈরির জন্য তৃতীয় পক্ষের উপর নির্ভর করে থাকে সে তো ভালোবাসতেই পারেনি। কি বলছিস তুই? আমি তোর বান্ধবীকে ভালোবাসি না? তুই যদি ওকে ভালোই বাসতিস তাহলে এতদিন তুই আমার মধ্যস্থতার অপেক্ষায় বসে থাকতে পারতিস না। তুই নিজেই ওর কাছে পৌঁছানোর একটা পথ ঠিকই খুঁজে নিতিস। তোর ওর প্রতি যেটা আছে সেটা হলো ভালো লাগা। ওকে তোর আজকে ভালো লাগছে, কাল অন্য কাউকেও ভালো লাগতেই পারে। তোকে আগে বুঝতে হবে নিজের মনের টানটা আসলে কতটা গভীর, কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা, এটা আগে তোকে বুঝতে হবে। কিন্তু সেটা আমি বুঝবো কি করে? এটা বোঝার কোনো মাপকাঠি কি আসলে আছে? দেখ, ভালোবাসা তার গন্তব্যে পৌঁছাতে কারোর জন্য অপেক্ষা করে না বা তৃতীয় পক্ষের উপর নির্ভরও করে না। সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নিয়ে পৌঁছে যায়। এটাই ভালোবাসার শক্তি। বেশ বলেছিস তো। আসলে ভালো লাগাকে ভালোবাসা বলে আমি ভুল করছিলাম বলেই এখন আমার মনে হচ্ছে। আরো ভাবলে দেখবি এমন ভালো লাগা তোর আরো অনেক মেয়ের প্রতিও আছে, এবং এটা অন্যায় নয়। যদি কখনো সত্যি সত্যি কাউকে ভালোবেসে ফেলিস তখন দেখবি কারো তোয়াক্কা না করে নিজেই চট করে তোমাকে ভালোবাসি বলে ফেলেছিস। ভালোবাসা সত্যি এমন এত পাওয়ারফুল? ভালোবাসা এমনই এত পাওয়ারফুল। ওই যে ক্যামেরা চলছে, অন স্ক্রিন কিছু বলবি? হ্যালো বন্ধুরা, আসুন আগে ভালো লাগা আর ভালোবাসার মধ্যকার পার্থক্য বুঝি এবং এরপর ভালোবাসার দেবদেবীকে নিজের অর্ঘ্য দেই। তাতে ভালোবাসার শরীর থেকে অনেক কলঙ্ক এমনিতেই দূর হয়ে যাবে। এমন সব ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।